না, এটা তো কোনো আসলে ওরকম গোল ছিল না যে আমার 100+ নাটক করতে হবে, এরকম কোনো গোল তো কখনোই মাথায় ছিল না। এটা আসলে কারোই থাকে না। আমি যখন জেনেছি আমি নিজেও অবাক হয়েছি, কারণ আমার কাছে মনে হয়নি যে আমি এতগুলো নাটক করে ফেলেছি বা এতগুলো নাটকের ভিউ হয়েছে এরকম বা দর্শক দেখেছে। আমার কাছে সবসময় মনে হয় যে এই কয়েকদিন আগেই হয়তো নাটক শুরু করলাম, এরকম ফিল হয়। এইটার আসলে কোনো সিক্রেট নেই। আমি অবশ্যই গ্রেটফুল আমার অডিয়েন্সের কাছে, বাট এটা ছাড়াও আমি পার্সোনালি যেটা অ্যাজ অ্যান আর্টিস্ট করার চেষ্টা করি যে প্রত্যেকটা কাজ সততার সঙ্গে, যতই অনেক সময় থাকে না যে শুটিংয়ে বিভিন্ন ফ্যাক্টরের কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বা আপনার মনে হচ্ছে যে এই সিনটা করতে ইচ্ছা করছে না, অনেক লেট নাইট হয়ে যাচ্ছে, কিন্তু যত যাই হোক আমি চেষ্টা করি যে কাজটা যেন ঠিকঠাক মতো শেষ করে দিয়ে আসা এবং প্রপারলি কাজটা করা। সো সেজন্যই হয়তো সামহাও দর্শক ওইটা কানেক্ট করতে পারে। আর প্রত্যেকটা সিনের জন্যই, যতই রাত হোক বা যত হেক্টিকই থাকুক, যত গরমের মধ্যে শুটিং করি, সবসময় আমি চেষ্টা করি যে আচ্ছা এই সিনটা যদি ভালো না হয় আরেকবার টেকটা দেয়া, বা আমার হয়তো পুরো সিনটা, এরকমও অনেকবার হয়েছে পুরো সিনটা করা হয়ে গেছে। স্পেশালি রিসেন্টলি নোয়াখালীর একটা নাটক করেছি। সো আমি যেহেতু নোয়াখালীর না, আমার তো ভাষাগত দিক থেকে একটু সমস্যা হচ্ছিল, তো পুরো সিনটা হয়ে যাবার পর নীলা ভাই বলছিল যে ডিরেক্টরকে যে এই ডায়লগটা বোধহয় আরেকবার নিলে মনে হয় ভালো হয়, এবং ডিরেক্টর বললো তাহলে ফার্স্ট থেকেই আবার পুরো সিনটা করি। তো তখন একটু মনে হচ্ছিল যে এত বড় সিনটা শেষ হওয়ার পর আবার পুরোটা করা, বাট সেটাও আমরা পুরোটা আবার প্রথম থেকে করেছি। তো ওই জিনিসগুলো, ওই এফোর্টগুলো হয়তো স্ক্রিনে সামহাও একটু হলেও কাজটাকে বেটার করে, আর এর জন্য দর্শক কানেক্ট করতে পারে।